দেশের জন্য করে। কে বাড়া দেশের জন্য করে? জোন খেটে খাস, চাকরগিরি করি, সেটা স্বীকার করবি বাড়া, ঠিক আছে? আর এই ক্ষমতা রাখবি। তুমি এমন কোনো ভাব হয়ে করনি ও কাছে দাও কোথায়। তোমাকে মাইনা দেওয়া হয় বলেই তুমি ডিউটি করো। তোমার কাছে দাও, তোমার মাইনা না দিয়ে তোমার গাড়ি ঢুকে যাবে সব তোমার ডিউটি। ও কাছে দাও কোথায়। ঠিক আছে, দেশে ভালোবাসা চোদে, তাহলে টাকা নেওয়ার দরকার কি? তাহলে ভালোবাসা যখন থাকে এখনই কোথাও ডিএ ভাড়া 2% আটকে দিলে আন্দোলনে বসে পড়ে, মাইনা কমে গেল, মাইনা কমে গেল। ওইরকম মনে হয় সরকার যেমন একটা প্রথম কথা, সরকারি চাকরি যারা করে ভাই 60,000 2 লাখ যারা মাইনা নেয় তারা 6 টাকারও কাজ করে। আমি আগে ওপেন বলছি, আগে কত লোকরা দেখছি ওরা এই ও করে এসে বাড়ির মধ্যে এসে ওরা মদ খেয়ে সেই ঠাবাটাই বাজিয়ে দিয়েছে, দেশভক্তি দেখাচ্ছে। ভালো সব মাতাল, সব মাতাল। না না, বোকা চোদা মাইনা নেবে 70,000 টাকা, আবার বাড়ি এসে বলবে দেশভক্তি দেখাচ্ছে। মাইনা নিস না তুই, দেশভক্তি 1 মাস মাইনা। আমাকে আমি বলছি 1 মাস বাদ দিয়ে। আর লোকে বলে না ওই তোমার হচ্ছে ওইটাই কে করে মানে চাকরি ছেড়ে তো হাজার হাজার ছেলে পেলে সংসার চলছে না, মানুষ পাগলের মতো ছুঁয়ে বেড়াচ্ছে। যার সংসার চলে না সে যায়। আজকে আমার বাপ আমার সন্তানরা যাবে, আমার যদি ইনকাম করার ক্ষমতা থাকে আমার সন্তান নিশ্চয়ই যাবে না সব জায়গায়। কেউ দেশের জন্য করে না। ওইসব ভালো গল্প আমার সামনে দিয়ে লাভ নেই। খালি রানিং করতে, রানিং কারা করে? ভিখারি তো তারা রান করে। কত মাইনে, কত ইনকাম, কত? একজন লিখেছে মানে অনেক আগে একটা কমেন্ট করেছে, রানিং করে তো রানিং করা ভিখারিরা করে, পাল রান করতে বলতে দেবে। আমার যদি শুয়ে থেকে যদি পয়সা কামানোর ক্ষমতা থাকে, আমার যদি বিজনেস থাকে, আমার যদি কোয়ালিটি থাকে, আমি কেন রান করতে হবে? পাড়া পালে দিয়ে দেখাচ্ছে এখানে বাড়া। এখন সরকার মাইনা বন্ধ করে দেখি পাড়া কি কত দেশ ভালোবাসে বলে এখনই বেরিয়ে যাবে। ঠিক বন্ধ করে মাইনাস দেখি কাজটা আমার। আর আমি বলেছি তো একদম লো গ্রেডের চাকরি কারা করে, যারা ভিখারির বাচ্চা তারা, আমাদের মতো যারা ভিখারি করে ছেলে পেলে তারা করে। আমি ভিখারি ছিলাম, আমি করিনি, আমি অন্য কিছু করে পয়সা কামিয়েছি, আমার ক্ষমতা আছে, ঠিক ঠিক। ওর জন্য ভালো আমাদের 9টা 5টা যেতে হয় না, কোনো জায়গায় গিয়ে পড়েও থাকতে হয় না। তোর ক্ষমতা নেই সেখানে গিয়ে পড়ে থাকতে, এত ভালো ফার কি আছে ওরা? যার ক্ষমতা নেই সে গিয়ে পড়ে থাকবে, যার ক্ষমতা সে পড়বে না। একটা ভিডিও শুনলে, মুখের ভাষাগুলো শুনলে। এই যে লোকটা, এর বাড়ি হচ্ছে নদিয়া জেলায়, বিশ্বজিৎ নদিয়ারা মনে হয় এর নাম, ঠিক আছে? এর একটি ফেসবুক চ্যানেল আছে, ফেসবুক চ্যানেল বা পেজ আছে, সেখানে 300K এর উপরেও এর হচ্ছে ফলোয়ার্স, ঠিক আছে? তো মানে একটু যেমন তেমন মানুষ নয়। ইনি যে কথাগুলো বলেছেন না, সমস্ত কথাগুলো কিন্তু জেনে শুনে বলেছেন। কারণ মানুষের যদি ভুল হয় সেটা একবার হয়, দুবার হয়, বারবার হয় না। আর ইনি কিন্তু ফেসবুক লাইভের মধ্যে বারবার বারবার সে একই কথা বলেছেন, এবং কি নোংরা ভাষায় কথা বলেছেন সেটা তোমরাই শুনলে। পুরো ভিডিওটা আমি তোমাদেরকে শোনালাম, ঠিক আছে? তো এই যে মানুষটা এখন তিনি ক্ষমা চাইছেন এবং বলছেন যে তার যেটা হয়েছে ভুল হয়ে গেছে। তাও কিন্তু প্রথমে চায়নি, যখন এর ভিডিওটা ভাইরাল হলো, মানুষ গিয়ে একে তার উচিত শিক্ষা দিল, তখন সে বলছে যে আমার ভুল হয়েছে, এরকম বলা উচিত হয়নি, এটা আমি ভুলবশত বলেছি। কিন্তু আদৌ কি ভুলবশত মনে হয়েছে? তোমরা তো এর কথাগুলো শুনলে, ঠিক আছে? শুধুমাত্র এ না, এর সাথে এর স্ত্রী বা বাড়ির অন্য কোনো সদস্য হবে, সেও কিন্তু সমান ভাষাতে কথা বলছিল, পুরোপুরি গালিগালাজ করছিল। আর এর কথাগুলো শুনলেই বোঝা যায় যে কোন মনোভাব থেকে তিনি এই কথাগুলো বলছেন, ঠিক আছে? তো তোমরাই বলো, এইরকম মানুষের সাথে কি করা উচিত? যারা আমাদের নিজেদের দেশের আর্মিকে এরকম বলতে পারে, তারা সবকিছুই করতে পারে, আমার তো এটাই মনে হয়, ঠিক আছে? কারণ কেন বলছি, এই যে আর্মি, যে আর্মি আমাদের দেশের জন্য একটা গর্ব, যাকে যাকে জয়েন করার জন্য মানুষ তার নিজের সমস্ত কিছু দিয়ে চেষ্টা করে, তাকে এরা কি বলছে, এর মতো ছেলেরা কি বলছে তোমরা শুনলে তো? বলছে যে সবাই নাকি আর্মির চাকরি করতে যায় না, যারা গরিব ঘরের ছেলে হয়, যাদের সামর্থ্য নেই অন্য কিছু করার, তারা এখানে যায়। একে একটু বুঝাও, ঠিক আছে? আমি আর বলছি না, একে একটু বুঝাও। মানে এমন কোন কোন মানুষ আছে যে আর্মিতে যেতে চায় না? এটা কোনো অন্য দেশ নয়, পাকিস্তান নয়, ঠিক আছে, যে আর্মিতে যেতে মানুষ ভয় পাবে, বা চীন নয়, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া। এখানে আর্মি হচ্ছে আমাদের কাছে একটা গর্ব, ঠিক আছে? একটা প্রেস্টিজের ব্যাপার। সে আর্মিতে যাওয়ার জন্য মানুষ কত কষ্ট করে, ভোর ভোর থেকে উঠে ছুটো ছুটো থেকে শুরু করে আরো কত কি না করে, যাতে সে একবার আর্মিতে যেতে পারে বা আর্মিতে জয়েন হতে পারে। আর ইনি যে বলছেন না যে গরিব ঘরের মানুষেরা শুধু জয়েন হয়, তাহলে এনাকে একবার আর্মির যে পোর্টফোলিওটা আছে সেখানে একবার যে এনার দেখা দরকার, অবশ্যই দেখা দরকার। তাহলে জানতে পারবে যে শুধুমাত্র গরিব না নয়, বড় বড় লোক, বড় বড় লোকের বাড়ির মানুষেরাও কিন্তু আর্মিতে যাওয়ার জন্য চেষ্টা করে, এবং সবাই সামর্থ্য হয় না, সবাই যেতে পারে না, ঠিক আছে? আর্মিতে যাওয়া এত সোজা নয়। আর্মিতে যাওয়ার জন্য যে সামর্থ্য দরকার, যে দৃঢ় শক্তি দরকার, মনোশক্তি দরকার, সেটা কিন্তু সবার থাকে না। আর ইনি যে বলছেন না, এত ডায়লগ দিচ্ছেন, এটা আজ এই জন্যই বলতে পারছেন কারণ তিনি এই আর্মিতে ভরসাতেই আছে বলে, ঠিক আছে?
এই পাকিস্তানের বর্ডারে, চীনের বর্ডারে আমাদের দেশের আর্মিরা বা আমাদের আর্মিরা যদি না থাকতো, তাহলে এদের মতো লোকের বলতে কি মানে মুখে একটা কথা বেরোতো না। একে যদি এখন ছেড়ে দেওয়া হয় কোনো একটা যুদ্ধের জায়গাতে, তখন নেই যদি যখন দেখতে পাবে যে কোনো দিক থেকে গুলি আসছে, প্যান্টে মুতে ফেলবে। ঠিক আছে, এটাই শুধু বলে দিলাম। তো আর্মিকে নিয়ে এরকম কথা বলার আগে একবার নয়, অন্তত 10 বার ভাবা দরকার। এর আগে আমরা শুনেছিলাম আমাদের মুখ্যমন্ত্রী একটা এরকম কথা বলে ফেলেছিলেন বিফাসে। তিনি কি বলেছিলেন যে 200টার বেশি আর্মি তাকে দেখে ছুটে পালাচ্ছেন। সেটা নিয়ে অনেক মানুষ অনেক কিছু কথা বলেছেন, অনেক মানুষ আন্দোলন করেছেন, অনেক এক্স আর্মি অফিসাররা পর্যন্ত আন্দোলন করেছেন, কোর্টে পর্যন্ত গিয়েছিলেন। তো আমি তাদের কাছে এটাই অনুরোধ করব, অন্তত এক্স আর্মির যারা অফিসাররা আছেন বা যারা এক্স আর্মির থেকে আছেন, অন্তত তারা অন্তত এটা নিয়ে স্টেপস নিন, কিছু না কিছু একটা স্টেপ নিন। কারণ আর্মিকে এরকম ভাবে অপমান করাটা একদমই ঠিক নয় বলে আমার এটা মনে হয়। ঠিক আছে, কিন্তু যে এই যে এর যখন ভিডিওটা ভাইরাল হলো, তখন কিন্তু অনেক মানুষ, আমি তাদেরকে স্যালুট জানাই, যেসব মানুষেরা একে উচিত শিক্ষা দিয়েছেন, একে মনে করে দিচ্ছেন যে তিনি যেটা বলেছেন সেটা অবশ্যই ভুল বলেছেন। তাই তাদেরকে আমি স্যালুট জানাচ্ছি। তারা বলেছেন বলে সে আজকে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। ক্ষমা চেয়ে সে কি বলেছে সেটা তোমাদেরকে শোনাই, তারপর এটা নিয়ে আমরা আলোচনা করব। ভীষণ পরিমাণে ভাইরাল হয়েছে এবং যার জন্য আমার অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। যে ভাইটা আমার সঙ্গে এই কাজটা করেছে, ভীষণ দুঃখিত, আমি ভীষণ ভাবে দুঃখিত। এবং আমি যে ইন্ডিয়ান আর্মি বা আমার দেশের বিরুদ্ধে দুটো চারটে কথা বলে ফেলেছিলাম, তার জন্য আমি মন থেকে ক্ষমা প্রার্থী। আমি আমার দেশের কাছে, আমি আমার প্রত্যেকটা আর্মি ভাই বোনের কাছে মন থেকে ক্ষমা চাইছি। পারলে সবাই আমাকে ক্ষমা করে দিও, দেশের জন্য করে। আচ্ছা, শুনলে তো, শেষে কি করছে, ক্ষমা চাইছে। আর ক্ষমা চাইতে চাইতেও সে কি বলছে যে ভাইটা আমার সাথে এরকমটা করেছে, মানে যে এর ভিডিওটা ছেড়েছিল, এই যে কথাগুলো তিনি বলেছিলেন তার জবাব দেওয়ার জন্য যে ভিডিওটা করেছিল তাকে কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু তারপরে ভেবে দেখলেন হয়তো যে কিছু বললে হয়তো আরো মানুষ বেশি করে তার উপর রেগে যাবে, সেই জন্যই তিনি আবার তার নিয়ে বেশি কিছু বললেন না, ক্ষমা চাইলেন। ঠিক আছে, বলছে ভুলবশত দু চারটে কথা বেরিয়ে গেছে। তোমাদের মনে হলো এটা ভুলবশত বেরোনো কথা? এগুলো সব ইচ্ছাকৃতভাবে করেছে এবং তার সাথে তার ফ্যামিলির যে সদস্য আছে তিনিও কিন্তু সাপোর্ট দিয়েছেন, সেটা স্পষ্টত ভিডিওটা দেখলেই বুঝে যায়। ঠিক আছে, ক্ষমা চাইলে তো হয় না, সব কিছুতে কিছু না কিছু একটা করে যদি আমি ক্ষমা চেয়ে নিই, সেটা সব সাতগুণ মাপ হয়ে যাবে, সেটা কিন্তু কথা নয়। ঠিক আছে, তোমাদের কি মনোভাব অবশ্যই কমেন্ট করে জানাও। আমি জানতে চাই, আমি তোমাদেরকে এর আগে কখনো জোর দিয়ে বলি না যে ভিডিও শেয়ার করো। এই ভিডিওটা আমি তোমাদেরকে বলছি অবশ্যই ভিডিওটা শেয়ার করো, কারণ এরকম মানুষের কিছু না কিছু একটা অন্তত সাজা পাওয়া দরকার, একটা অন্তত শাস্তি পাওয়া দরকার। কারণ আমাদের ইন্ডিয়ান আর্মিকে নিয়ে এরকম কথা বলেছে, এরকম কথা বলার আগে অন্তত 10 বার ভাবা দরকার। ঠিক আছে, কিছু সস্তা ভিউয়ের জন্য যা মনে এলো, যা মুখে এলো বলে দিলাম, সেটা কিন্তু ঠিক নয়। কিছু টাকা, কিছু ভিউ পাওয়ার জন্য এরকম কথা বলা, এরকম ছেলেরা না কিছু ভিউ পাওয়ার জন্য এরকম কথা বলে। কিন্তু সবচেয়ে বেশি খারাপ লাগছে যে এর রেসপন্সিবল হওয়া অবশ্যই দরকার ছিল, কারণ এর যে ফেসবুক পেজটি আছে সেখানে 3 লাখের চেয়েও বেশি ফলোয়ার্স আছে। তাহলে অবশ্যই যখন তোমার কাছে এত ফলোয়ার্স থাকবে, তোমাকে রেসপন্সিবল হওয়া অবশ্যই দরকার। কি কথা বলছো সেটা অবশ্যই ভেবে চিন্তে বলা দরকার। আর ইনি যে কথাগুলো বলেছেন সেটা অবশ্যই আমার মনে হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে করেছেন এবং মানুষটার যোগ্য জবাব দিয়েছে। এই জন্য আমি মানুষকে স্যালুট জানাচ্ছি, অবশ্যই স্যালুট জানাচ্ছি। আর তারা যেন এরকম মানুষকে এরকম ভাবে শিক্ষা দিতে থাকে, সব সময় শিক্ষা দেয়, সেটাই তাদের কাছে আমি প্রার্থনা করব। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, ভিডিওটা লাইক করো। কিন্তু দেখো, আমি লাইক করো আর না করো, এই ভিডিওটা কিন্তু শেয়ার করো। আমি চাই ভিডিওটা মানুষের কাছে যাক। ঠিক আছে, অনেক মানুষ দেখেছে, কিন্তু যারা দেখেনি আমি চাই তারাও দেখুক। ঠিক আছে, এইরকম মানুষের যে মানে মুখের মুখোশটা আছে না, সেগুলো অবশ্যই মানুষের একবার অন্তত দেখা দরকার। তাই আমি বলছি ভিডিওটা অন্তত একবারটি হলো শেয়ার করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিনের জন্য নমস্কার।